নমস্কার বন্ধুরা, গতকাল 28শে জানুয়ারি বাংলার বাড়ির টাকা মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে ছেড়েছেন। 20 লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকতে শুরু করেছে। অনেক জেলার উপভোক্তাদের ব্যাংকে ইতিমধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে গেছে। তো বন্ধুরা, কোন কোন জেলায় টাকা ঢুকলো, আপনি যদি এখনো না টাকা পেয়েছেন তবে কবে পাবেন, তথ্য প্রমাণ সহ আপনাদের জানাবো। এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, প্রথমে আপনাদের দেখাই ব্যাংকে প্রথম কিস্তির টাকা উপভোক্তারা ইতিমধ্যে যে পেয়েছেন তার প্রমাণ। এই যে দেখতে পাচ্ছেন, ইনি একজন উপভোক্তা যিনার অল ভেরিফিকেশন ও সার্ভে কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। গতকাল মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করার পর ইনার ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকে সন্ধ্যা 6টা 13-তে প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ঢুকে গেছে। এবং ডেট দেখুন, 28/1/2026-এ কিন্তু ইনার বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা ইনার ব্যাংকে পেয়ে গেছেন। তো ইনি একজন পূর্ব মেদিনীপুরের উপভোক্তা। আরো একটি প্রমাণ দেখুন, ইনার আইওবি অর্থাৎ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 28/1/2026-এ সন্ধ্যা 6টা 5-এ বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হয়েছে। ইনিও কিন্তু পূর্ব মেদিনীপুরের একজন উপভোক্তা। তো বন্ধুরা, কোন কোন জেলায় টাকা ঢুকেছে, যতদূর খবর পাওয়া গেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, নদিয়া জেলার উপভোক্তাগণ কিন্তু প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাংকে পেয়েছেন। অর্থাৎ এই সমস্ত জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতে শুরু করেছে। এবার কথা হলো, যে সকল উপভোক্তা পাননি আপনারা কবে পাবেন, বা যে সমস্ত জেলায় এখনো টাকা ঢুকেনি আপনারা কবে পাবেন। তো বন্ধুরা, তার আগে আপনাদের জানিয়ে দিই, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন 16 লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা। তবে সেই সঙ্গে যে সকল উপভোক্তাগণ সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন বাংলার বাড়ির জন্য, তাদের মধ্য থেকেও আরো 4 লক্ষ উপভোক্তা যোগ করে মোট 20 লক্ষ উপভোক্তাদের কিন্তু বাংলার বাড়ির টাকা ছাড়া হলো। এবং এই 20 লক্ষ উপভোক্তাদের কিন্তু প্রথম কিস্তির 60,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে এবার থেকে ঢুকতে শুরু করেছে। তো এই প্রকল্পের জন্য মোট ব্যয় কিন্তু 24,000 কোটি টাকা। প্রথম পর্যায়ে কিন্তু 12 লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির দুটি কিস্তিতে মোট 14,400 কোটি টাকা পেয়ে গেছেন। অর্থাৎ প্রত্যেকে 1,20,000 টাকা করে ব্যাংকে পেয়েছেন এবং উনারা বাড়ি তৈরিও কিন্তু সম্পূর্ণ করেছেন। এবার এই যে 20 লক্ষ উপভোক্তাদের টাকা ছাড়া হলো, এটি হলো দ্বিতীয় পর্যায়। এই দ্বিতীয় পর্যায়ে 20 লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করলেন এবং প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 60,000 টাকা করে প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। তো এখন অনেক উপভোক্তা এমন আছেন যিনাদের অল সার্ভে কমপ্লিট হয়ে গেছে, এখনো কিন্তু ব্যাংকে টাকা ঢোকেনি। তো আপনাদের কবে টাকা ঢুকবে, তো এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, আপনারা কৃষক বন্ধু প্রকল্পেও দেখেছেন টাকা ছাড়ার পরে কারো 2 দিন, কারো 5 দিন, কারো 10 দিন, এমনকি 15 দিন পর্যন্ত সময় লেগেছিল ব্যাংকে টাকা ঢুকতে। তো সেই অনুযায়ী আপনাদেরও কিন্তু টাকা ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে যে একসঙ্গে টাকা ঢুকে যাবে, একসঙ্গে যে আপনারা টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। তো যিনাদের এখনো টাকা ঢোকেনি, আপনাদের যদি অল সার্ভে কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনারা 1 সপ্তাহের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন। তো আপনাদের মনে যদি প্রশ্ন থাকে কোন কোন জেলা এবার টাকা দিবে, তো এর উত্তরে আপনাদের বলবো, নির্দিষ্ট কোনো জেলা অনুযায়ী কিন্তু টাকা ছাড়া হচ্ছে না। প্রতিটি জেলায় ট্রেজারি থেকে কিন্তু প্রতিদিনই টাকা পাঠানো হচ্ছে। নির্দিষ্ট করে কোন দিন কোন জেলায় টাকা ছাড়বে সেরকম কিন্তু শিডিউল ঘোষণা হয়নি। তাই আপনারা যিনারা যোগ্য, সামান্য অপেক্ষা করুন, আপনাদের টাকা কিন্তু আপনাদের ব্যাংকে অবশ্যই ঢুকে যাবে। আজকেও কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে। এইভাবে 5-7 দিনের মধ্যে আপনারা ব্যাংকে 100% প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।